আজ বানিয়েছি ডিজাইনার মাংসের সিঙ্গারা। দেখুন কিভাবে বানিয়েছি। আগে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে। নুন, চিনি আর তেল দিয়ে যেভাবে আমরা ময়ান দিয়ে মাখি সেভাবেই মাখবো। লুচির ডো যেরকম নরম হয় এটা সেরকম হবে না, একটু শক্ত হবে। কোনো রকমে মেখে আর কি রেখে দেওয়া। রেখে দিয়ে আধ ঘন্টা পরে এটাকে বেলে নিতে হবে। বেলে রাখছি আর এদিকে একটা পাতলা ব্যাটার বানাচ্ছি। এটার মধ্যে গমের আটা দিয়ে তেল দিয়ে একটা পাতলা ব্যাটার করেছি। আর এই যে আধ ঘন্টা পরে বেলে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা একটা করে রুটি নেব আর এই পাতলা ব্যাটারটা লাগাতে থাকবো। লাগিয়ে একটা লেয়ার তৈরি হবে। এই দেখুন 3-4টে দিলেই হয়ে যাবে, আমি 4টে করেছি। এইরকমভাবে করে নিয়ে আবার এটাকে ভালো করে বেলবো। বেলে নিয়ে একটু বড় হয়ে যাবে, তখন এটাকে কাটতে হবে। সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। মাঝখানেরগুলোই নেব, সাইডেরগুলো বাদ দিয়ে দেবো। সাইডেরগুলো বাদ দিয়ে দেবো মানে ফেলে দেবো না, ওগুলোও সুন্দর ক্রিস্পি নিমকি তৈরি হয়ে যায়, খেতে ভীষণই ভালো হয়। এই সাইডেরগুলো রেখে দেব, এগুলো নিমকি বানাবো। আর এই যে মাঝখানটা সুন্দর করে চৌকো করে কেটে নেব। এর মধ্যে ছোট ছোট অল্প অল্প করে মাংসের পুর দেব, দিয়ে কোণগুলো সুন্দর করে মুড়ে নেব। জল দিয়ে আস্তে আস্তে মুড়তে হবে, না হলে কিন্তু মুখগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেলটা একদম হালকা টেম্পারেচার হলে তাতেই এই সিঙ্গারাগুলো দিয়ে দেব। আর দিয়ে একটু পরে পরে নাড়বো, হালকা হালকা করে নাড়বো। নাড়তে নাড়তে 8-10 মিনিটের মধ্যে একবার হয়ে যায়। আর এগুলো খেলে এত ভালো লাগবে, যেমন ক্রিস্পি হয় তেমনই সুন্দর খেতে হয়। বাড়িতে লোকজন আসলেও বানিয়ে দিলে কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো খাবে সবাই আর নামও করবে আপনার। খেয়ে একবার দেখবেন, ভীষণই ভালো হয়। এই দেখুন আমার কয়েকটা তৈরি হয়ে গেছে আর এই যে বসিয়েও দিয়েছি। খুব ভালো করে নেড়েছি, অসুবিধা কিছু হয়নি। এই দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর ক্রিস্পি সিঙ্গারা। খেতেও ভালো হয়েছে আর যাকে খাওয়াবেন সে তো আপনার তারিফ করবেই। ভীষণ ভালো হয়। আপনাকে একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের। ভীষণ ক্রিস্পি হয়েছে না?